हजरत उलमाए किराम फजल इज़ाम
আজকের এই মোবারক মাহফিলের অন্যতম আয়োজক আমার শ্রদ্ধাভাজন ভাই জনাব হযরত মাওলানা রফিক খান সাহেব মুর্তজুল্লাহ আলী, মঞ্চে উপবিষ্ট অর্থ এলাকার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ, সিলেটের বিভিন্ন এলাকা থেকে আগত আজকের এই সুন্নি ইসলামী মহাসম্মেলনে যোগদানকারী আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ভাইরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সুন্নি মহাসম্মেলন এই পৃথিবীতে প্রতিটি জায়গায় এখন একান্ত প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেখানে মৃতপ্রায়, যেখানে সুন্নাত বিদায় নেওয়ার পথে, সে জায়গায় সুন্নি মহাসম্মেলনের মাধ্যমে সেই সুন্নতকে জীবন্ত করা প্রতিটি ঈমানদার মুসলমানের উপরে অবশ্য কর্তব্য। একজন ঈমানদার ব্যক্তির ঈমান শুধু আল্লাহকে কেন্দ্র করে নয়, বরং ঈমানদার ব্যক্তির ঈমান আল্লাহ রাসূলকে কেন্দ্র করেও। ঈমানে মুজমাল এবং ঈমানে মুফাসসালের মধ্যে আমরা সেখানে জেনেছি কার উপর ঈমান আনতে হবে। শরীমুল্লাহ, আজকের এই সুন্নি মহাসম্মেলনে আমরা যারা এসেছি, আমি বিশ্বাস করি আমরা আশিকে রাসূল, আমাদের অন্তরে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রগাঢ় মহব্বত আছে, ভালোবাসা আছে, এবং এই ভালোবাসাকে সাথী করে আজকে এই মহাসম্মেলনে আপনারা দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করেছেন। আমি আশা করি যে মাহফিলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাসুম বেগুনাহ করে ঘরে ফেরার সুযোগ করে দিবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই পৃথিবীতে মুসলমানদের জন্য নানাবিধ সমস্যার সৃষ্টি হয়ে আছে। সর্বযুগে সর্বকালে এ ধরনের সমস্যা সৃষ্টি হয়েছিল, বর্তমানেও থাকবে, আগামীতেও এ ধরনের কিছু বাতিল দৃষ্টিভঙ্গির মানুষ, কিছু হকপন্থী মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এটি অসম্ভব কিছু নয়, কিন্তু তারপরেও যারা ঈমানদার, তাদের আকীদা, বিশ্বাস, তাদের দৃষ্টিভঙ্গির উপরে অবিচল হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আল্লাহর মেহেরবানি, এই পৃথিবীতে এখনো সুন্নি মুসলমান, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী মুসলমান অসংখ্য অগণিত বেঁচে আছে। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। যাদের লিখিত পুস্তক, দিক নির্দেশনা, যাদের আলোচনা আজকে আমাদেরকে সত্যের পথ থেকে কেউ যে বিচ্যুত করতে পারবে না, আমরা সেই সাহসের উপরে দাঁড়িয়ে আছি। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ফাতহ থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি এই আয়াতের আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এই পৃথিবীতে আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা তার মুহাব্বতের আগে, তাকে ভালোবাসার আগে তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার শর্ত জুড়ে দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। আমাকে অনুসরণ করলে